ইতিহাস, ঐতিহ্য আর রহস্য এই তিনের মেলবন্ধনে গড়ে উঠেছে প্রাচীন স্থাপনা মিয়ার দালান। মুরারীদহ গ্রামের নবগঙ্গা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে প্রায় ২০০ বছরের পুরনো এই স্থাপনাটি। দূর থেকে দেখলেই চোখে পড়ে এর বিশাল কাঠামো, উঁচু খিলানার পুরনো লালচে ইটের দেয়াল, যা দেখলে মনে হয় যেন সময়ের গল্প বলছে নিঃশব্দে। চুন সুরকি আর মজবুত ইটের গাঁথনিতে নির্মিত এই ভবনের দেয়াল প্রায় ২৫ ইঞ্চি পুরু, যা শুধু স্থায়িত্বই নয়, সে সময়ের নির্মাণ শৈলীর দৃঢ়তা আর কারিগরি দক্ষতার প্রমাণ বহন করে। উত্তর দক্ষিণে প্রায় ৮২ ফুট এবং পূর্ব পশ্চিমে ৬৬ ফুট বিস্তৃত এই দালানটি একসময় ছিল ঐশ্বর্য আর প্রভাবের প্রতীক। ভবনের ভেতরে রয়েছে ছোট বড় মিলিয়ে ১৬টি কক্ষ। প্রতিটি কক্ষের বিন্যাসে রয়েছে শৃঙ্খলা ও ব্যবহারিক চিন্তার ছাপ। প্রশস্ত দরজা, উঁচু ছাদ আর আলো বাতাস প্রবেশের সুব্যবস্থা, যা একে করে তুলেছিল আরামদায়ক ও কার্যকর একটি আবাসস্থল। দ্বিতীয় তলার ছাদের উপর নির্মিত চিলে কোঠাটি যেন এই দালানের মুকুট। শ্বেত পাথরে আচ্ছাদিত এই অংশটি তৈরি করা হয়েছিল নামাজ ঘর হিসেবে। নির্জন, শান্ত আর আধ্যাত্মিক পরিবেশে দাঁড়িয়ে থাকা এই চিলেকোঠা আজও যেন অতীতের ধর্মীয় অনুশীলনের স্মৃতি বহন করে চলেছে। সব মিলিয়ে মিয়ার দালান শুধু একটি স্থাপনা নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, যেখানে স্থাপত্য, আধ্যাত্মিকতা আর নান্দনিকতা একসঙ্গে মিশে সৃষ্টি করেছে অনন্য এক সৌন্দর্য, যা প্রতিনিয়ত মুগ্ধ করে দর্শনার্থীদের। মিয়ার দালান শুধুমাত্র মিয়ার দালান বা একটি বাড়ি নয়, এটি আমাদের মুরারীদহ মিয়া বাড়ির ২০০ বছরের পুরনো ইতিহাস বহন করে। রাজপ্রাসাদ রয়েছে, অনেক রুম রয়েছে এবং সুড়ঙ্গ পথ রয়েছে নদীপথে দেখার মতো, এবং অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসে। চুন সুরকি দিয়ে যে এগুলো ভবন তৈরি হয়েছে, এগুলো মেলা পুরনো, তো এগুলো দেখতে খুব সুন্দর, কিন্তু এগুলো সচরাচর কোন যা দেখা যায় না। টাকা অর্থ সম্পদ ছিল, কিন্তু তৃপ্তি অনুযায়ী ওরা এইভাবে আপনার জীবনটাকে উপভোগ করছে, যে আমাদেরও সাধারণ মানুষ হিসেবে আমাদের ভালো লাগতেছে। এখানে ভিতর অবস্থা খুবই জরাজীর্ণ, ভেঙে গেছে, কোথাও কোথাও ফাটল ধরে গেছে। তো এখানে যদি সরকার একটা দৃষ্টি দেয় তাহলে মনে হয় খুব ভালো হবে। এখানে যতদূর জানা যায়, বাংলা ১২৩৬ সালে ভবনটি নির্মাণ করেন তৎকালীন ব্যবসায়ী সেলিম চৌধুরী। তাই ভবনটিকে স্থানীয়ভাবে কেউ কেউ সেলিম চৌধুরীর বাড়িও বলে থাকে। তবে ভবন ঘিরে রয়েছে নানা কল্পকথা। এই বাড়িটা নির্মাণ করেছে সেলিম চৌধুরী, সম্রাট শাহজাহানের বংশের। ঘোষের মেয়ে নদীতে গোসল করতে আসছে, এত সুন্দর চেহারা তার, আর পা পর্যন্ত ছিল তার চুল। দেখে উনি মুগ্ধ হয়ে ঘোষের প্রস্তাব দিয়ে মুসলমান মানে বিয়ে করে। নাম হচ্ছে মুরারিবালা। সব কিছু বিস্তারিত শোনার পরে ওনার বাপ বাড়ি থেকে বিতাড়িত করে দেয়। তো উনি এখানে এসে দেখে যে পদ্মপাতার উপরে কুলা ব্যাঙ আর পাশ দিয়ে যাচ্ছে ছোটো সাপ, উনি ধরে খাচ্ছে। দেখে ওনার ওস্তাদের কথা মনে উঠলো। তারপরে এখানে সুন্দর একটা পরিবেশ করলো। কলকাতায় যায় রাজচন্দ্র রাজমিস্ত্রি নিয়ে আসে, 3টে যোগালে নিয়ে আসে, আর ওনার অনুগত জেন ছিল। এই 5 জন মিলে 7 বছর বাইন্দা এই বিল্ডিং তৈরি করে। সচেতন মহল বলছেন, যথাযথ সংরক্ষণ ও সংস্কারের মাধ্যমে এই দালানকে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে রূপান্তর করা সম্ভব। এতে যেমন রক্ষা পাবে ইতিহাস, তেমনি বাড়বে স্থানীয় অর্থনীতির গতি। যে সুরমা চকি নেই, এই সুরমা দিয়ে কিন্তু এই বাড়িটা করা, এবং এই বাড়ির অনেক ধরনের গল্প আছে। এবং সেলিম চৌধুরী, যিনি এই বাড়ির মানে মালিক প্রকৃত তৈরি করছিলেন, তার কবরটাও কিন্তু ওখানে আছে। এবং এটা আস্তে 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 কালের গহ্বরে এটা আসলে সংস্কার করা হয়নি। এটাকে যদি সুন্দর করে আবার নির্মাণ করা যায় বা বিনির্মাণ করা যায়, পুনর্নির্মাণ করা যায়, এটা হতে পারে এই অঞ্চলের অর্থনীতির একটা চালিকা শক্তি। ইমারতের প্রধান ফটকে নির্মাণকালের খোদাই করা তথ্য মতে ভবনটির নির্মাণ ১২২৯ সালে শুরু হয়ে শেষ হয় ১২৩৬ সালে। নির্মাণে খরচ হয় সে সময়ের ৭৫,০০০ টাকা। ঝিনাইদহ শহরতলি মুরারীদহ গ্রামে ২০০ বছরের পুরনো এই মিয়ার দালানের অবস্থান। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।